নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন একটি সমবেত ইচ্ছে। কয়ে আপনাদেরকে স্বাগত। আজকে কথা বলবো পঞ্চতত্ত্ব সম্পর্কে। রাশিচক্রের 12টি ঘরে পঞ্চতত্ত্বকে খুব সুন্দর করে জায়গা দেওয়া হয়েছে, এক একটি রাশি এক একটি তত্ত্বের অধীনে। যেমন মেষ রাশি হলো অগ্নি রাশি, বৃষ রাশি হলো পৃথ্বী রাশি, মিথুন রাশি হলো বায়ু রাশি, আবার কর্কট রাশি হলো জলরাশি। এই সার্কেলে আবার ওটা রোটেট করে, যেমন সিংহ রাশি আবারও অগ্নি রাশি, আবার কন্যা রাশি হলো পৃথ্বী রাশি, তুলা রাশি বায়ু রাশি এবং বৃশ্চিক রাশি জলরাশি। আবার সার্কেলটা ঘুরে 3টে পার্টে ভাগ হয়ে যায়। যেমন আবার ধনু রাশি হলো অগ্নি রাশি, মকর রাশি হলো পৃথ্বী রাশি, কুম্ভ রাশি হলো বায়ু রাশি এবং মীন রাশি জলরাশি। এই যে 3 রকমের ভাগ হয়ে গেল, এই 3 রকমের ভাগের মধ্যেও কিন্তু বৈশিষ্ট্যের বেশ রকমের পার্থক্য হয়। মেষ রাশির যে অগ্নির তত্ত্বের যে ব্যাখ্যাটা করা হয়, সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে করা হয় না, আবার ধনুর ক্ষেত্রে একেবারেই সেটা আলাদা বৈশিষ্ট্য। এইভাবে ভাগ করে করে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়। পঞ্চতত্ত্ব বললেও আমি কিন্তু 4টি তত্ত্ব বললাম। তো এই 4টি তত্ত্বের মধ্যে যে আর একটি পঞ্চম যে তত্ত্ব, যে আকাশ বা বোম, এই আকাশ তত্ত্বটি সর্বত্র ব্যাপিত। ধরা হয় রাশিচক্রের যে মধ্যের অংশটি, সেটি হলো পৃথিবী এবং তার চারপাশে যে নক্ষত্রমণ্ডলগুলো আছে সেইগুলো হিসাবে এক একটি রাশি ধরা হয়। তো এই রাশির যে একদম মাঝখানের অংশটি যে পৃথিবী বা তার চারপাশের অংশটি যে মহাশূন্য, এই অংশটা হলো আকাশ বা বোম। এই তত্ত্বটি সর্বত্র ব্যাপিত, তাই একে আলাদা করে কোনো ঘর দেওয়া হয়নি। এর আগে যে আলোচনাটা করলাম যে 3টি ভাগে ভাগ হয়ে আছে, এই 3টি ভাগের মধ্যে কিন্তু একটা একদম বেসিক ফর্ম, একটা একটু মডিফাইড ফর্ম এবং একটি হলো খুব সুন্দরভাবে তার পিওরেস্ট ফর্মে সে আসছে। যেমন মেষ রাশির যে অগ্নি, সে কিন্তু অত্যন্ত চঞ্চল, অত্যন্ত তার অ্যাঙ্গার ইস্যুসটা অনেক বেশি। সে রাগ তার একেবারেই সে কন্ট্রোল করতে পারে না, সেই যে আগুনটা সে একেবারে কন্ট্রোল করতে পারে না এবং সারা জীবন ধরে সে এই জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। সিংহ রাশির অগ্নি কিন্তু খুব ব্যালেন্সিং, কখন রাগ করতে হবে আর কখন রাগ করতে হবে না, এই বিষয়টা তারা বেশ ওয়েল এডুকেটেড হন বিষয়টায় এবং চেষ্টা করেন। খুবই রাগী, অসম্ভব রাগী লিও পার্সনরা, কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে পারেন, যেটা মেষ রাশির মানুষরা অনেক ক্ষেত্রেই পারেন না। তার মানে কিন্তু মেষ রাশির মানুষরা একেবারে খারাপ বা তাদের কোনো ভালো কোয়ালিটিস নেই এমনটা নয়। তারা কিন্তু তাদের অ্যাটাকিং নেচার, ডিফেন্সিং নেচার এবং কি বলবো, আক্রমণাত্মকভাবে কোনো কিছুকে আদায় করে নেওয়ার যে প্রবণতা, তা দিয়ে কিন্তু তারা তাদের জীবনে বেশ সাকসেসফুল হন। কোনো রাশি খারাপ বা কোনো রাশি ভালো, একদম সর্বোচ্চ ভালো এমনটা কিন্তু নয়। তত্ত্ব অনুযায়ী তারা কী ধরনের বৈশিষ্ট্যের হয় সেইটা আলোচনা হচ্ছে এই ভিডিওটিতে। আর যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন বা কোনোভাবে আপনার জানা হয়নি যে আপনার রাশি লগ্ন কী বা কোনো কোয়েশ্চেন আছে আপনার, তাহলে আমাকে কল করতে পারেন 6290106785 এই নাম্বারে। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আগে হোয়াটসঅ্যাপ করবেন আপনার প্রশ্ন এবং আপনার জন্মছক যদি না থাকে সেটিকেও উল্লেখ করবেন, তারপরে আমি কথা বলে নেব আপনার সাথে। এবার আবার প্রসঙ্গে ফিরি। এবার পৃথ্বী রাশির সমস্যা হলো এরা খুব শান্তশিষ্ট হন, কিন্তু নিজেদের ইমোশনস এনারা প্রকাশ করতে পারেন না। বৃষর ক্ষেত্রে এটা খুবই হয়। তারপরে কন্যা রাশির ক্ষেত্রে কেউ প্রেডিক্টই করতে পারেন না যে এনাদের মনের মধ্যে কি চলছে। আর মকর রাশিকে তো প্রায় একদম ধরাছোঁয়ার বাইরে বের করে দেওয়া হয় যে এনাদের মন বলে কিছু নেই। কিন্তু এনারা 3জনেই খুব হার্ডকোর ভালোবাসতে পারা মানুষ, কিন্তু এনাদেরকে মানে আনফোল্ড করা খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, এবার আসি বায়ু রাশির একদম প্রধান বৈশিষ্ট্য হলো এরা ঘুরতে খুব পছন্দ করে। খোলা হাওয়া এনাদেরকে না রাখলে, বদ্ধ পরিবেশে এনাদেরকে যদি বড় করা হয় বা সুন্দরভাবে খোলামেলাভাবে বাঁচতে না দেওয়া হয়, এনারা নিজেদেরকে একদম কি বলবো, মেরে ফেলেন। হয়তো বেঁচে থাকেন কিন্তু নিজের আশা আকাঙ্ক্ষা সব কিছু নষ্ট করে ফেলেন। তাই এনাদের স্বাধীনতা এবং ঘুরে বেড়ানোর নেচারটিকে বাঁচিয়ে রাখা উচিত এনাদের আত্মীয় স্বজনদের, বিশেষ করে যারা পার্টনার হয় এনাদের। বায়ু রাশির ক্ষেত্রে
মিথুন রাশি খুব চঞ্চল, খুব টকেটিভ, খুব ওভার রিয়াক্টিভ, যে কোনো কিছু তারা প্রকাশ করতে পছন্দ করেন। সেক্ষেত্রে আবার তুলা রাশির ব্যাপারটা খুবই ব্যালেন্সিং, যেহেতু ওনারা কি বলবো, ডিসিশন নিতে পারেন না, এটা প্রকাশ করব না করব না, এই দোলাচলে সবসময় থাকেন। সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হন। আর কুম্ভ রাশির ব্যাপারটা একদমই অন্যরকম। এনারা এনাদের পুরো ডিজায়ার বা নিজেদের লাইফস্টাইলের ব্যাপারে প্রচণ্ড পার্টিকুলার। এনারা ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন এবং এই প্রবণতাটিকে যদি আটকানো হয় এনারা অত্যন্ত প্রতিবাদ করেন। এই গেল বায়ু রাশির ক্ষেত্রে। এবং জলরাশির ক্ষেত্রেও সেম পরিবর্তন, যে কর্কট রাশি অত্যন্ত ইমোশনাল এতটাই যে এনাদের ইমোশনের এর কোনো কি বলবো সীমা নেই। এনারা সব কিছুকে খুব ইন্টেন্স ফিল করেন, খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন, খুব সাংসারিক হন। সংসার এনাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জলরাশির যেহেতু তার জন্য এনাদের মুড সুইংসের প্রবলেমটা অসম্ভব থাকে। জেমিনাইয়েরও থাকে, কিন্তু কর্কটের একটু বেশি পরিমাণে থাকে। এবার বৃশ্চিক হলো 50-50 রেশিও। এনাদের যে জল, এই জলটি হলো পুকুরের জলের মতো। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা হয়, সুন্দরভাবে রাখা যায়, তাহলে এনারা খুব ভালো। যদি আপনি এনাদের সাথে ব্যবহার খারাপ করেন এবং কি বলবো কনজারভেটিভ মাইন্ড নিয়ে এনাদের সাথে মেশেন, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আর জাজমেন্ট করা এনারা একদম পছন্দ করেন না, যার দরুন খুব প্রবলেম হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্করপিও পার্সনরা খুব আলাদা আলাদা থাকেন, এটা ওনাদের নিজস্ব নেচার। বাকি মন থেকে অসম্ভব ভালো হন, খুব লয়াল হন, সুন্দরভাবে বাঁচতে পছন্দ করেন। নিজে বাঁচবো, অন্যকে বাঁচতে দেবো, এই নীতিতে বিশ্বাসী। এই গেল বৃশ্চিক রাশির জল। এবং মীন রাশির জল, মীন রাশির জলকে বলা হয় সমুদ্রের জলের সাথে তুলনা করা হয়। সমুদ্রের জল কীরকম, একদম ডিপ ওশান, যেটি একদম ব্লু ইয়ে, তার ইমোশন অত্যন্ত ইন্টেন্স, কিন্তু কেউ জানতে পারবে না। খুব ভালোবাসাও খুব গভীরে ভালোবাসেন, কিন্তু প্রকাশ করতে পারেন না। খুব ড্রিমি, নিজের ওভার থিঙ্কিংয়ের ব্যাপারে নিজেই আহত হয়ে যান, নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, দিয়ে একদম সেটাকে প্রকাশ করতে পারেন না। সবটা মিলিয়ে খুব ঘেটে যাওয়া পজিশন হয়ে যায় মীন রাশির ক্ষেত্রে। এনাদের মানে মুড সুইংসও কি বলবো, মুড সুইংসটা এমন গভীর পর্যায়ে যে সেই জোয়ার ভাটার থেকেও বড় চরম যে ব্যাপারটা সুনামির মতো আসে, যে সময় এনারা নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তখন খুব বোমবাস্টিকভাবে ফাটেন। তখন বোঝা যায় যে এনাদের মনে অ্যাকচুয়ালি কী চলছিল। এবং সব থেকে বড় কথা হলো, সব ওনার নিজের মানে যে যিনি আর কি মীন রাশি, তিনি নিজের ইমোশনকেই নিজে এত সাপ্রেস করেন এবং চেষ্টা করেন যে যাতে কেউ না বুঝুক, বুঝে যায়, সবাই বুঝে যায় ওনার ইমোশন, কিন্তু যাতে কেউ বুঝতে না পারে সেই চেষ্টা করতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করেন। এই গেল মানে মীন রাশির জল। মীন রাশি এমনিতে খুব ইন্টেন্স হয় যে কোনো বিষয়, সেই লগ্ন হতে পারে বা রাশি হতে পারে। তো আমি আজকে রাশির ব্যাপারেই বেশি কথা বলছিলাম। তো এই ছিল তত্ত্ব নিয়ে আলোচনা। জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে থাকে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হন, এখানে পৌরোহিত্য এবং জ্যোতিষ দুটি বিষয়েই কন্টেন্ট আপলোড করা হয়, তো সাবস্ক্রাইব করে রাখবেন। এবং মেম্বারশিপ অপশান আছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন, তাতে করে মান্থলি একটা রিডিং আমি দিয়ে দেবো। আর পৌরোহিত্য বিষয়ে ওয়ার্কশপ হয়, আর অনলাইন কোর্স আগে হতো, এখন হচ্ছে না। আমরা চেষ্টা করছি ওয়ার্কশপের মাধ্যমেই বিভিন্ন কোর্সগুলো আবার নতুন করে করার। তো একটু সময় দিতে হবে, যারা আমার আগের ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি ব্যাপারটা। আর জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারগুলো আমি আস্তে আস্তে এইভাবেই দিতে থাকবো। জয় গুরু, জয় মা।